বাজার থেকে অনেক সময় কলা কিনে নিয়ে আসার পরও আর খাওয়া হয় না, বাড়িতে থেকে থেকে ওগুলো অতিরিক্ত পেকে যায়। এইবার কিন্তু আর ওই অতিরিক্ত পেকে যাওয়া কলা ফেলে দিতে হবে না। এই কলাগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি হয়, তাই অতিরিক্ত পেকে যাওয়া কলাগুলো আর ফেলে না দিয়ে একটা দারুণ স্বাদের সুস্বাদু রেসিপি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 3টে কাঁঠালি কলা নিয়েছি। আপনারা কাঁঠালি বা সিঙ্গাপুরি যে কোনো কলা নিতে পারেন, কিন্তু খুবই গলে যাওয়া কলা কিন্তু ব্যবহার করা যাবে না। একটু নরম হয়ে যাওয়া কলা আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। এগুলো আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই অতিরিক্ত পেকে যাওয়া কলাগুলো ফেলে দেন, তাই আর ফেলে না দিয়ে এই রেসিপিটি বানিয়ে একবার দেখুন। এখানে কলাগুলো কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব ছোট কাপের 1 কাপ মতো চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। চিনিটা এই কলার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি চিনিটা একটু গলে যাচ্ছে। যেহেতু আমরা এখানে অতিরিক্ত পাকা কলা নিয়েছি, তাই মিষ্টির পরিমাণটা একটু কমই দেবেন, কারণ কলাগুলো কিন্তু খুবই মিষ্টি। এটাকে ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিলাম, যাতে চিনিটা বেশ ভালো করে গলে যায়। এইবার একটা বাটির মধ্যে উষ্ণ গরম দুধ নিয়েছি, আর তার মধ্যে 1 চামচ মতো ইস্ট দিয়ে দিয়েছি, যাতে এটা অ্যাক্টিভেট হয়ে যায়। 10 মিনিট পর দেখুন চিনিটা কিন্তু কলার সাথে বেশ ভালো করে মিশে গেছে আর পুরোপুরি গলে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ মতো ময়দা। আপনারা পুরোপুরি ময়দা বা আটা ময়দা মিশিয়েও এটাকে বানিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে অ্যাক্টিভেট করে রাখা ইস্ট। আমি এখানে ড্রাই ইস্ট ব্যবহার করেছি। যদি আপনাদের কাছে ইস্ট না থাকে তাহলে আপনারা 1/2 চামচ মতো বেকিং পাউডার বা ইনো ব্যবহার করতে পারেন। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স না থাকলে আপনারা এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই সবকটি উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত মাখলে চলবে না, হাত থেকে ছাড়বে না, সেই রকম নরম করে মেখে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। এই তেলটা দিয়ে ডোটা বেশ ভালো করে আবারও মেখে নিতে হবে। ঠিক এই রকমই নরম করে ডোটা মেখে নিতে হবে। এইবার 30 মিনিটের জন্য এই ডোটা ঢাকা দিয়ে রেখে দিলাম। 30 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন মেখে রাখা ডোটা বেশ অনেকটাই ফুলে গেছে। এটাকে আবারও একবার ভালো করে মেখে নিলাম। হাতে সামান্য তেল বুলিয়ে নিলে এই ডোটা আর হাতে চিপকে যাবে না। এইবার এই ডো থেকে অল্প কিছুটা অংশ নিয়ে একটা প্লেটের মধ্যে শুকনো ময়দা নিয়েছি, তার মধ্যে এটা দিয়ে দেব। আর শুকনো ময়দাটা এই ডোয়ের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিয়ে একটা বলের মতো তৈরি করে নেব হাতের সাহায্যে। দেখুন এখানে একটা কিন্তু রেডি হয়ে গেছে। আবারও ওই ডো থেকে কিছুটা অংশ নিয়ে এই শুকনো ময়দার মধ্যে বেশ ভালো করে কোট করে নিচ্ছি। এই ডোটা কিন্তু ঠিক এই রকমই নরম করেই মাখতে হবে, শক্ত মাখলে কিন্তু চলবে না। দেখুন আমি যেমন ভাবে এই বলগুলো তৈরি করে নিচ্ছি, আপনারাও ঠিক একইভাবে গোল করে তারপর চ্যাপ্টা আকারে তৈরি করে নেবেন। এখানে কিন্তু সবকটা আমি রেডি করে নিয়েছি। এইবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল নিয়েছি, আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একটা একটা করে এগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে এইগুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে, না হলে কিন্তু এগুলো ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে আবারও এটাকে উল্টে দিলাম, যাতে উল্টো দিকটা বেশ ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো আর লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর ভেতর থেকেও কিন্তু এগুলো বেশ ভালো করে রান্না হয়ে গেছে। এইবার এটাকে তুলে নেব তেল থেকে। আবারও ওই একই তেলের মধ্যে আরও একটা দিয়ে দিলাম। ছান্তা বা খুন্তির সাহায্যে এইভাবে ওপর থেকে তেল ছিটকে দেবেন, তাহলে দেখবেন বেশ ভালো করে ফুলে উঠেছে। দেখুন কত সুন্দরভাবে এগুলো ফুলে উঠেছে। আর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন, তাহলে ভেতর থেকেও বেশ ভালো করে রান্না হবে আর ওপর থেকেও লাল লাল করে ভাজা হয়ে যাবে।
এই কলা দিয়ে বানানো ভাজা বানগুলো কিন্তু আপনারা প্রায় 1 সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারবেন। অবশ্যই এয়ারটাইট কন্টেনারের মধ্যে এগুলোকে রেখে দেবেন। দেখুন এটাও বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকেও তুলে নিলাম। এখানে কিন্তু সবগুলো আমি ভেজে নিয়েছি। এইবার একটা প্লেটের মধ্যে এই কলা দিয়ে বানানো ভাজা বানগুলো সাজিয়ে নিচ্ছি। একবার এটাকে বানিয়ে রাখলে সকাল হোক বা বিকেল, যখনই অল্প কিছু খেতে মন যাবে তখনই আপনারা এটাকে খেতে পারবেন। আর বাচ্চাদের টিফিন বক্সেও আপনারা এই কলা দিয়ে বানানো ভাজা বানগুলো দিতে পারবেন। দেখুন একটা আমি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি। ভেতর থেকে বেশ সুন্দর করে রান্না হয়েছে আর খুবই নরম আর তুলতুলে খেতে হয় এগুলো। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তাই আপনারা যদি বাড়িতে বানিয়ে না থাকেন তাহলে ঝটপট আমার এই রেসিপিটি দেখে বাড়িতে বানিয়ে নিন। তো আমার এই মজাদার স্বাদের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।